হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক সম্পর্কে জানব। সো গাণিতিক প্রতীক সম্পর্কে যদি আমাদের বুঝতে হয়, সো আমাদের প্রথমে জানতে হবে আসলে প্রতীক কী বা প্রতীক কাকে বলে। সো আমি এখানে লিখে রাখছি প্রতীক কাকে বলে। গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে বা প্রতীক বলে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে গাণিতিক প্রতীক সাধারণত কয়েক প্রকার থাকে, যেমন সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, বন্ধনী প্রতীক বা সংখ্যা রাশি প্রতীক। যেমন সংখ্যা প্রতীক বলতে বোঝায় 0 থেকে 9 পর্যন্ত যে আমরা সংখ্যা লিখি বা অঙ্ক লিখি, ওই প্রতীকটাকে বলে সংখ্যা প্রতীক। প্রক্রিয়া চিহ্ন, 2 নম্বর আছে প্রক্রিয়া চিহ্ন। যেমন প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তারপর আছে আপনাদের সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক বলতে যে প্রতীক দ্বারা আমরা ছোট বড়, সমান বা সমান নয় এগুলো বোঝাই। যেমন এখানে সমান চিহ্ন দেওয়া আছে, আমরা সমান লিখতে গেলে সমান চিহ্ন ব্যবহার করি। বড় গ্রেটার দেন, ছোট স্মলার দেন। সমান নয়, এটা হচ্ছে বড় নয়, ছোট নয়। সব বন্ধনী তো আমরা সবাই জানি, বন্ধনী হচ্ছে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী। এর মধ্যে যে আরেকটা নতুন বিষয়, এটা হচ্ছে সংখ্যা রাশি। কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন দ্বারা এবং প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করা হচ্ছে সংখ্যা রাশি। এই বিষয়টা যদি বুঝিয়ে বলি, যেমন আমরা কোনো গাণিতিক প্রতীক বা গাণিতিক বাক্য লিখি, এই গাণিতিক বাক্যগুলো লিখতে আমাদের যে সকল প্রতীক বা সিম্বল প্রয়োজন হয়, ওইটাকে আমরা সাজানোর জন্য যে সকল প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয়, ওই টোটাল যে সাজানোর পরে যে টোটাল একটা লুক আসে, যেমন হচ্ছে গাণিতিক বাক্য আকার আমরা যেটা দেখতে পাই। এখানে আমি একটা গাণিতিক বাক্য লিখে রেখেছি, যেমন 19 যোগ প্রথম বন্ধনী 2, তারপর গুণ হচ্ছে 3, তারপর প্রথম বন্ধনী আমরা শেষ করলাম, তারপর হচ্ছে ভাগ 4, বিয়োগ হচ্ছে 2, গুণ হচ্ছে 3। অর্থাৎ আমরা এখানে গাণিতিক বাক্যটা প্রক্রিয়া চিহ্ন, যতগুলো প্রক্রিয়া চিহ্ন আছে সবগুলো প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে আমরা এই যে সংখ্যা রাশিটা লিখছি, আর এই রাশিটাই হচ্ছে সংখ্যা রাশি। আশা করি বোঝাতে পারছি। তারপর হচ্ছে আপনার এই অধ্যায় আমাদের যে বিষয়টা নোট করতে হবে বা খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে খোলা বাক্য কাকে বলে বা বন্ধ বাক্য কাকে বলে। এই বিষয়টার উপরে অনেকগুলা আমাদের ছোট প্রশ্ন থাকবে বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যেমন প্রথমে আমি বলে দিচ্ছি যে আসলে খোলা বাক্য কী। যখন কোনো বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। যখন কোনো বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। যেমন ক যোগ 2, এখানে ক যোগ 2 হচ্ছে 7। এখানে ক এর মানের উপর নির্ভর করবে যে বাক্যটা আসলে সত্য কি মিথ্যা। এই জন্য আমরা কর মান যদি 5 ধরি তাহলে কি হবে, বাক্যটা সত্য হবে। এখানে কর মান যদি আমরা 6 ধরি তাহলে বাক্যটা অবশ্যই সত্য হবে না। 6 যোগ 2 সমান হচ্ছে 8, কিন্তু কর মান যদি আমরা এখানে কি ধরি 5 ধরি তবে বাক্যটা সত্য। সো আমরা এটা লিখতে পারি যে এখানে কয়ের মানের উপর কি হবে, বাক্যটা সত্য বা মিথ্যা নির্ণয় করা যাবে। গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য কি? যখন বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলে। যখন বাক্যটা কি করা যায়, সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়, তাকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলে। যেমন হচ্ছে 2 যোগ 2 সমান হচ্ছে কত, 4। এখানে বাক্যটি সত্য, কারণ আমরা জানি যে কোনো জোড় সংখ্যার যোগফল জোড় সংখ্যাই হয়। এই জন্য আমরা সাধারণত বুঝতে পারি যে 2 যোগ 2 সমান হচ্ছে কত, 4। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।